আসসালামু আলাইকুম গাইস। আজকে দুপুরে খাবারে থাকছে ব্রয়লার মুড়া আর আলু। আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো গাইস, আমি এখন ভাত নিয়ে নিলাম, গরম ভাতের সাথে লেবু। আপনারা জানেন লেবু গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। তো আমি আগে একটা লেবু সুন্দর মতন ভাতের সাথে মাখিয়ে নিলাম। এখন গোস্ত নিব। তো দেখুন সুন্দর করে ব্রয়লার মুড়াটা সুন্দর করে আলু দ্বারা পাকানো হয়েছে। তো আমি এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে নিব, কয়েক পিস গোস্ত নিয়ে নিব। অনেকেই ব্রয়লার মুড়া পছন্দ করেন না, অথচ আসলে মূলত ব্রয়লার মুড়া যদি সুন্দর করে রান্না করা হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু। তবে হাতের রান্না ভালো থাকতে হবে। তো দেখুন আমি গোস্ত নিয়ে নিলাম, সাথে কিছু আলু নিয়ে নিলাম। এখন গরম গরম ব্রয়লার মুড়ার গোস্ত দিয়ে এখন খাবার খাবো। তো গাইস, আপনারা কে কে ব্রয়লার মুড়া পছন্দ করেন, ব্রয়লার মুরগির গোস্ত অবশ্যই জানাবেন। তো দেখুন আমি খাবার খাওয়া শুরু করলাম। দুপুরবেলা লেবু দিয়া ব্রয়লার মুরগির গোস্ত দিয়ে খেতে খুবই সুস্বাদু ছিল, যা বলে শেষ করা যাবে না। গাইস, এই যে দেখুন লেবুটা যদি দিলাম, স্বাদের 10 গুণ বেড়ে যাবে। আপনার দুপুরে খাবারের স্বাদ 10 গুণ বেড়ে যাবে যদি আপনি একটু লেবু দিয়ে খাবার খাইতে পারেন। আর যারা যারা এখনও ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখুন গাইস, এই যে এটা হলো ব্রয়লার মুরগির পাক। খেতে খুবই সুস্বাদু, গোস্তগুলো খুবই সফট, অনেক ভালো লাগে। দেশি মুরগি খাইলে হয়তো বা স্বাদ আছে, তারপর দেশি মুরগির গোস্তগুলো কিন্তু খুবই শক্ত, দাঁতে বেজে যায়, খাওয়া যায় না, অনেক কষ্ট। কিন্তু ব্রয়লার মুরগিতে এই সমস্যাটা হয় না। ব্রয়লার মুরগি যা সবাই খেতে পারে। ব্রয়লার মুরগি অতিরিক্ত খাওয়া খুবই ক্ষতিকর, এই জন্য অতিরিক্ত খাওয়া যাবে না, নিয়ম মেনে খেতে হবে। তো গাইস, যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই বিদায়। আসসালামু আলাইকুম।